সুপ্রভাত বন্ধুরা। আজ সকাল থেকে ভোর রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে। আজকের দিনটা কিভাবে যাবে সেটা আসলে বলতে পারতেছি না। বৃষ্টির সাথে মনেরও সম্পর্ক থাকে। বৃষ্টি দিলে কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে ভালো লাগে না। রুটিনের কাজগুলো তো করাই হয়, তারপরেও আর এখন তো চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে চাটা খেয়ে নেই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি। এদিকে দেখেন, আমার মেয়ে এখনো ঘুমো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। যে বললাম যে সকাল থেকে অঝোর ধারায়, দেখেন কি পরিমাণ। আসল ব্যাপার হলো, এখন তো বর্ষার দিন, বৃষ্টি হবেই, আর পুজোর আগে এমনিতেই বৃষ্টি হয়। তাই আর আজকে একটু ইচ্ছা আছে যে ঠাকুরের কাপড় চোপড় সহ কিছু মার্কেটিং করে নিব। দেখা যাক, বৃষ্টি কমলে যাব, নতুবা না। আমি এদিকে সামনে আসছি, গেটের সামনে এদিকে আমার প্রতিদিন সবজি দিয়ে বসতো, ওরা ভিজে টিজে একদম একাকার। আর চা খাওয়াটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শেয়ার করে আমি এখন ঠাকুরঘরে চলে আসছি, কারণ কাজটা তো একটু এগিয়ে যেতে হবে। মার্কেটিংয়ে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আমি তো বারবারই বললাম যেহেতু যাব বাজারে, অনেক দেরি হবে, তাই একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি, বের হতে হবে। আর মেয়েকে তো বললাম, মেয়ের অবশ্য মেয়ের জন্য একটা জামা কিনতে হবে। পায়ের নুপুর দিয়ে তো আর হবে না, কিনতে হবে। আর এদিকে দেখেন, ছাদে গিয়ে আমি ফুল তুলে নিয়ে আসছি, এই ভিজে একদম ছাদের উপরে চলে গেছি। এই ফুল তোলার পর্যন্ত আপনাদেরকে দেখি, আমি আর কোনো কাজ দেখিনি, কারণ মার্কেটে আমি চলে আসছি। কারণ আজকে ঠাকুর দেওয়া এইসব দেখায়নি, কারণ বাজারে অনেক সময় লাগবে, তাই দেখাতে তো পারিনি, তাই আজকে আমি বসলাম দেখাতে। এই মা দুর্গা, আমি কিন্তু প্রথমেই মা দুর্গার শাড়ি কিনে নিই। এটা হলো আঁচল, আর এই শাড়ি মা দুর্গার একটা এরকম, এই চারটায় দুটো
তিনটে, এই চারটে হলো মা দুর্গার শাড়ি, 4 জায়গায় 4টা দেব। এই গেল। এদিকে আমার লন্ডন আমার নাতিনের জন্য পাঠাতে হবে। ওদের দাদু যাবেন, পুজোর আগেই যাবেন উনি, তাই আমার 2 নাতির জন্য এইরকমই, এগুলাকে সায়রা না কি বলে, এই পূর্ণ একইভাবে এই একটা যেহেতু তারা জন্মজ, তাই এই দুটো তাদের জন্য কিনে দিলাম। আচ্ছা, তাদের এই জামার সাথে তাদের চুরি যেতে হবে, ওরার আবদার, তাদের এই আবদার চুরি যেতে হবে, চুরি এই হলো আর প্রস্ত 2 জনের জন্য টিপ এইগুলো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এটা হলো আমার ছেলের পাঞ্জাবি, খুললাম না, খুললে এটা নষ্ট হয়ে যাবে। তাদের সাথে ইয়ে করে হয়ে গেছে, পাঞ্জাবি প্যান্ট দুটোই আছে। আর বৌমার জন্য এই শাড়িটা, বৌমার এই শাড়ি, ব্লাউজটা বানিয়েছি ওইটার সাথে পেটিকোট। আচ্ছা, এখন আমার হেল্পিং ম্যান 2 জনের জন্য দুটো, এই একটা বাটিক শাড়ি, ও সুতি ছাড়া মানে সিনথেটিক পরে না, তাই ওর জন্য সুতি বাটিক, আর ওর জন্য টাঙ্গাইল শাড়ি একটা নিয়ে আসি। শাড়িটা গেল। আজকে আমি আবার বের হয়েছি, আবার 2-3 দিন আরও আমার যেতে হবে, আরও কাপড় কিনতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোষক, সেটা একটু খুলে আমি আপনাদেরকে দেখাই। এটা আমার বেআইনের জন্য, ছেলের শাশুড়ির জন্য। এটা বুঝলাম না, আমারটা থেকে এটা হলো আমার। এটা আমার জন্য, এই দেখেন এটা, আর হলো এটাও খুলতেছি না, এটা আমার ভাইয়ের বউর জন্য এই শাড়িটা, জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা রাস্তা শাড়িতে। এই দেখালাম, আর আরও অনেককে টাকা দিয়ে দিয়েছি, কারণ সবাই তো আবার পছন্দ মতো হবে
প্রায় আমি সবাইকে, যেমন আমার নাবু, নাতি, আমার বোন, ওদেরকে আমি টাকা দিয়ে দিয়েছি। বেআইনের ছেলের বউ, মেয়ে, তাদেরকে ওই কয়টা বাজার আমি নিজে করে নিলাম, আর বাকি আরও রয়েছে, এগুলা 2-1 দিনের ভিতরে করে নিব। মার্কেটে যাওয়ার সময় বলে গিয়েছিলাম আমি যাচ্ছি, এসেও বললাম আমি আসছি, আপনাদের সাথে আমি কী কী মার্কেট করলাম তা আমি শেয়ার করব। সেটা তো সেদিন আর হলো না, আজকে আমি শেয়ার করলাম। আপনাদের যদি আমার জিনিসগুলা, মানে কি কি জিনিস আমি কিনেছি সেগুলা পছন্দ লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করব, আর ব্লগটা বড় করব না। আমি সাধারণত চেষ্টা করি 11 থেকে 12 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা, আমার অতটুকুই থাকে। আর আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটু হেল্প করবেন, এইটুকু, আর কিছু না। সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন, এইটুকু।